বিবিকে নিয়ে ভালো ভালো খানার আয়োজন। খানা আরম্ভ হয়ে গেছে, এমন সময় একজন ভিক্ষুক দরজার সামনে এসে ডাক দিয়ে বলে, ও বাবা, পেটে অনেক ক্ষুধা লাগছে, খাবার দাও। মা ঘরের মধ্যে থাকলে খাবার পাঠায় দাও। পেটটা সোজা করার মতো শক্তি আমার নাই, না খাইতে খাইতে মাজাটা বাঁকা হয়ে গেছে, দেহটা বড় দুর্বল। স্বামী দরজার সামনে এসে বলে, কে তুমি, কি চাও? বলে, আমি একজন ভিক্ষুক, অসহায়, দুর্বল, পেটে খাবার নাই, এক মুঠো খাবার তোমার কাছে চাই বাবা। স্বামী বলে, না না, খাবার হবে না, দরজা থেকে বের হয়ে যাও। আমরা আর আমি খানা খাইতে বসছি, এখন তুমি বাধা দিতে আসছো, বিঘ্নতা সৃষ্টি করতে আসছো। যাও, দরজা থেকে চলে যাও। যদি বিরক্ত করো, ঘাটটা ধরে বের করে দিব। দুর্ব্যবহার করতেছে। লোকটা যেহেতু অসহায়, পেটে খাবার নাই, দরজার থেকে বের হয় না, যায় না, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, বাবা, 2 লোকমা খাবার দিলে পেটটা সোজা করতে পারবো, পেটে খাবার নাই, পেটে ক্ষুধা লাগছে, যার কারণে তোমার বলার পরও যাইতে মন চায় না। দেখি তোমার কাছে 1 লোকমা খাবার পাওয়া যায় কিনা। লোকটার মায়া লাগলো না, মহব্বত লাগলো না, রাগান্বিত হয়া দরজার বাহিরে বের হয়া ফকিরের গলা ধাক্কা দিয়ে ফেলায় দিয়েছে, ধমক দিয়ে দিল, যাও এখান থেকে যাও। মুখে তো ধমক আছে, সাথে সাথে হাতটা দিয়ে গলা ধাক্কা দিয়েছে, ফকির বেচারা পড়ে গেছে। মাটিতে যখন পড়ে গেল, দিলের মধ্যে ধাক্কা লেগে গেল, বদদুয়া করে ফেললো, আল্লাহ, আমিও তোমার বান্দা, সেও তো তোমার বান্দা, তাকে তুমি সম্পদের মালিক বানাইছো, আমাকে তুমি সম্পদের মালিক বানাও নাই। আমার মধ্যে কোনো আফসোস নাই গো আল্লাহ, সম্পদ যেহেতু নাই, ভিক্ষা করে আমি খানার ব্যবস্থা করি, খাবারের ব্যবস্থা করি। তোমার বান্দার কাছে খাবার চাইলাম, খাবার তো দিল না, গলা ধাক্কা দিয়ে ফেলায় দিল। আয় আল্লাহ, আমি মাজলুম, দুর্বল, অসহায়, আমার ক্ষমতা নাই তোমার এই বান্দার বিচার আমি করব। আল্লাহ, বিচার তোমার কাছে দিলাম, তোমার এই বান্দার বিচার তুমি করে দিও। আমার নবী বলে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা লাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে ভয় করো। ফাইন্নাহু লাইসা লাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, ফকির, অসহায়, মাজলুম, দুর্বলদের মাঝে এবং আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। অসহায়, দুর্বল, মাজলুম আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে হিজাবন, কোনো পর্দা থাকে না। এরা যখন বদদুয়া করে, সরাসরি আল্লাহর কাছে বদদুয়াটা পৌঁছে যায়। ও বান্দা, সাবধান, এই সমস্ত মাজলুমদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে, তাদের থেকে তোমরা বদদুয়া নেওয়ার থেকে বেঁচে থাকবে, ধমক দিবে না, তাদেরকে কষ্ট দিবে না। আল্লাহর নবী হাদিস বলে গিয়েছেন, আল্লাহর বান্দার তো খবর নাই, গরিব, অসহায়, দুর্বল বান্দাকে গলা ধাক্কা দিয়ে ফেলায় দিয়েছে, দিল থেকে বদদুয়া বের হয়ে গেছে, আল্লাহ, বিচার করার মতো ক্ষমতা তো আমার নাই, বিচার তোমার কাছে দিয়ে দিলাম। এবার অসহায় ব্যক্তি চলে যায়। ওই বান্দা বিবিকে নিয়ে খানা খাইতেছে, হঠাৎ করে খবর চলে আসছে, ও ভাই,
তোমার অমুক গার্মেন্টসে আগুন লেগে গেছে, আগুনে গার্মেন্টসও পড়ে গেল, অনেক শ্রমিকও পড়ে গেছে, তাড়াতাড়ি করে দৌড়াও, ক্ষতিপূরণ দিতে হবে। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের পরিবারের সম্পদ দিতে হবে, টাকা পয়সা দিতে হবে। আল্লাহর বান্দা অন্যান্য সম্পদ বিক্রি করে ক্ষতিপূরণ দেওয়া আরম্ভ করছে, তারপরও শেষ হয় না, আরো টাকা পয়সা লাগবে, কিন্তু সব তো শেষ। পুলিশ তালাশ করতেছে, তাকে জেলখানার মধ্যে বলবে। খবর আসার পর ঘর থেকে বের হয়ে গেছে, ঘরে থাকলে পুলিশ হাতে করা লাগায়া বেরি পড়ায়া নিয়ে যাবে জেলখানার মধ্যে, জেলখানার থেকে বের হওয়া যাবে না। পালানো আরম্ভ করে দিয়েছে, দীর্ঘদিন পার হয়ে গেল, ঘরের মধ্যে আর আসে না। বিবি আর কতদিন অপেক্ষা করবি, বাবার বাড়ি চলে গেল। বাবাই কিছুদিন পর এই তার মেয়েটাকে বিবাহ বন্ধনে অন্য জায়গায় আবদ্ধ করে দিল। নতুন স্বামীর ঘরে যখন চলে গেছে, সুখময় জীবন যাপন করতেছেন। একদিন খানা খাওয়ার জন্য বসছে, স্বামী স্ত্রী দুজন খানা নিয়ে বসছে, খাবার খাওয়া আরম্ভ করছে। দরজার সামনে একজন ভিক্ষুক এসে খাবার চায়। ঘরের মধ্যে কি আসো, এক লোকমা খাবার দাও, পেটে অনেক ক্ষুধা, পেটে খাবার নাই। স্বামীর অন্তরে মায়া এসে গেল, ডাক দিয়ে বলে, বিবি যাও, দরজায় ফকির আসছে, গরিব অসহায় দুর্বল মানুষ আসছে, এক বাটি খাবার নিয়ে যাও, আমরা খাবো, সে না খেয়ে থাকবে না। না, আমরাও আল্লাহর বান্দা, সেও তো আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে তোমাকে দরজার সামনে দাঁড় করা ভিক্ষুকের থলি, ভিক্ষুকের বাটি ধরায় দিতে পারত। আমার আল্লাহর বড় ইহসান, বড় মায়া, আমার উপরে অনেক বড় অনুগ্রহ। আল্লাহ পাক আমাকে সম্পদের মালিক বানাইছে, মন যা চাই তাই আমি খাইতে পারতেছি। ওরে বিবি যাও, কিছু খাবার লয়া ভিক্ষুকের সামনে দিয়ে আসো। বিবি খাবার বাটিতে করে নিয়ে দরজার সামনে চলে গেল। দরজাটা খুলছে, খাবার দিয়া এসে হাওমাও করে কান্না আরম্ভ করে দিল। কান্তি কান্তি বেহুশ হয়ে গেছে, হুশ নাই। স্বামী আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটাকে কিছুই বুঝলাম না। ভিক্ষুকের কাছে খাবার নিয়ে গেল, না জানি ভিক্ষুক কিছু বললো কিনা, মনে আঘাত লাগছে কিনা, কান্নাকাটি কেন করে। মাথা ডলে, মাথার মধ্যে পানি ঢালে, ডাক দেয়, বিবি ওঠো। কিছুক্ষণ পর বিবি সজাগ হয়ে গেল। স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো, কিছুই বুঝলাম না, তোমার রহস্য কিছুই বুঝলাম না। খাবার লয়া দরজায় গেলা, এসে কান্নাকাটি আরম্ভ করলা, বেহুশ হয়ে পড়ে গেলা, কারণটা জানতে চাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, যে লোকটা ভিক্ষা করার জন্য আসছে, আমি তাকায় দেখি তিনি হলো আমার প্রথম স্বামী। তিনি আর কেউ না, তিনি হলেন আমার প্রথম স্বামী। সে ছিল একদিন বড় ধনাঢ্য বান্দা, অনেক সম্পদের মালিক। আল্লাহ পাক অনেক সম্পদ দান করেছিলেন, সম্পদের অভাব ছিল না। তার অনেক কর্মচারী ছিল, অনেক মিল কারখানা ছিল। সে যখন আমাকে নিয়ে খানা খাইতে বসলো, একজন ভিক্ষুক দরজার সামনে এসেছিল। ভিক্ষুকের সাথে ভালো ব্যবহার করে নাই, খাবার চাইছে, খাবার দেয় নাই, গলা ধাক্কা দিয়ে ফেলায় দিয়েছে। আমার মন বলে, ভিক্ষুকের বদদুয়া কাজে লেগে গেছে। আমার এই স্বামীকে আল্লাহ পাক গজব দিয়া সব সম্পদ ধ্বংস করে দিয়েছে। বিল ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, সব শেষ হয়ে গেছে। পুলিশের ভয়ে জেলখানায়, যারা ভয়ে ঘর বাড়ি ত্যাগ করে ভিন্নত্র চলে গেছে। দীর্ঘদিন ঘরে না আসার কারণে আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। বাবায় অপেক্ষমান ছিল,
তো স্বামীকে না পাওয়ার কারণে তোমার সাথে আমাকে বিবাহ দিয়ে দিয়েছি। এবার দ্বিতীয় স্বামী ডাক দিয়ে বলে, বিবি তাহলে বাকি কথাটুকু আমার কাছ থেকে শুনে নাও। তোমার ওই প্রথম স্বামী যাকে ধাক্কা দিয়ে ফেলায় দিয়েছিল, আমি হইলাম সেই ফকির, আমি হইলাম সেই দরিদ্র অসহায় বান্দা। তোমার ওই স্বামী যখন আমাকে গলা ধাক্কা দিয়ে ফেলায় দিল, তখন আমি কোন সম্পদের মালিক ছিলাম না। আমার আল্লাহ তোমার প্রথম স্বামীকে অসহায় দুর্বল করে দিল, আমাকে ধীরে ধীরে সম্পদের মালিক বানায় দিল। সুবহানাল্লাহ। আমি যে মিল ফ্যাক্টরির মালিক হইলাম বেশি দিন না, অল্প দিন হলো সম্পদের মালিক আমি হয়েছি, আমার আল্লাহ বানাইছে। আমার মন বলে তোমার স্বামী ধাক্কা দিয়ে ফেলাই দেওয়ার কারণে আমার দিল থেকে শব্দ যে বের হয়েছে, দুঃখ কষ্ট যে বের হয়েছে, আমার আল্লাহ এই কারণে তোমার স্বামীর এই হালাত করেছে, আমাকে সম্পদের মালিক বানাইছে। ও আমার বিবি, আল্লাহ পাক ইচ্ছা করলে কি না করতে পারেন, ফকিরকে ধনী বানাইতে পারেন, ধনীকে ফকির বানাইতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা আল্লাহ পাক রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক যাকে চান ইজ্জত দান করেন, আবার যাকে চান তাকে বেইজ্জতি করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে, বান্দা সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। সর্বক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ পাক সম্পদের মালিক বানিয়েছেন, যার কারণে সম্পদের মালিক হইলাম। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন অসহায় দুর্বল আমাকে আপনাকে বানাইতে পারতেন। আমার আল্লাহ ইচ্ছা করলে রাস্তার ফকির বানাইতে পারতেন। আমার আল্লাহ ইচ্ছা করলে রাতের বেলায় ফুটপাতে ঘুম পাড়ায় রাখতে পারতেন। আমার আল্লাহ ইচ্ছা করলে রিক্সা চালক আমাকে বানাইতে পারতেন। আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে অন্ধ বানাইতে পারতেন। আমার আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন। আমার আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন, সম্পদ দিয়েছেন আমার আল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে অহংকার করবে না, তাকাব্বুরি করবে না। ফকির যদি তোমার দরজায় আসে, তুমি খালি হাতে ফেরত দিবে না। ঘরের মধ্যে কিছু যদিও না থাকে, ভালো ব্যবহার করে তুমি তাকে বিদায় করে দাও। সুন্দর ব্যবহারের সাথে তুমি তাকে বিদায় করে দাও, বোঝায়া শোনায়া বিদায় করে দাও। ও আম্মাসা ইলা ফালা তানহার, ধমক দিয়ে ফকিরকে বিদায় করবে না। ও আম্মাসা ইলা ফালা তানহার, নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেন, অসহায় সাইল যিনি ভিক্ষুক তাকে ধমক দিবে না। অসহায় দুর্বল ভিক্ষুককে ধমক দিয়ে পাঠায় দিলাম, আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু দান করলাম না। এই সম্পদ দিয়ে আমি যেটা ভোগ করব, এই ভোগ করার জিনিস আমার কাজে লাগবে না, আমার উপকারে আসবে না। যেই জিনিস আমরা খাই এর মধ্যে যে গুণগান আছে, এগুলো দান করছে কি? আল্লাহ ইচ্ছা করলে গুণগান নিয়ে যাইতে পারেন, ক্ষমতা আছে কি নাই? সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিনের একজন বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন।
উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে অবস্থান করছে, পাশের থেকে একটা গোশতের টুকরা হাদিয়া আসছে। হাদিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমকে ডাক দিয়ে বলে, গোশতের টুকরা রেখে দাও, রহমাতাল লিল আলামিন গোশত খেতে বড় পছন্দ করে। নবী আসবে, গোশতের টুকরা কার নবীকে দিবে, নবী খেয়ে তৃপ্তি লাভ করবে। খাদেম গোশতের টুকরা তাকের উপরে রেখে দিল। কিছুক্ষণ পর পয়গম্বর ঘরে গমন করছে। এর আগে আর একটা ঘটনা ঘটে গেছে। হাদিয়া দেওয়ার পরে লোকটা যখন চলে গেল, মাঝখানে একজন ভিক্ষুক দরজার সামনে এসে গেল। ভিক্ষুক এসে বলে, মা, কোন খাবার কিছু থাকলে দাও, পেটে ক্ষুধা লাগছে, খাবার পেটের মধ্যে নাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক শুনছেন, ভিক্ষুক খাবার চাই। ভিক্ষুক বলে, মা, খাবার দাও, আল্লাহ আপনাকে বরকত দান করবে, আল্লাহ পাক রিজিকের মধ্যে প্রশস্ততা দান করুন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন, ঘরের মধ্যে একটা গোশতের টুকরা ছাড়া ভিন্ন কিছু নাই। আমি যদি গোশতের টুকরাটা দিয়ে দেই, আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায় এসে খাবার চাইলে তো নবীকে দিতে পারবো না। এই চিন্তা করে ভিক্ষুককে বললেন, আল্লাহ তোমার উপরে রহম করুন, তোমাকে বরকত দান করুন। তার মানে দেওয়ার মতো তেমন কিছু নাই, কাজেই তুমি চলে যাও। ভিক্ষুক চলে গেছে। রহমাতুল লিল আলামিন ঘরে চলে আসছে। এসেই বলে, বিবি খাবার কি আছে? বলে, হ্যাঁ হ্যাঁ, একটা গোশতের টুকরা আছে, সেটা আপনার জন্য রেখে দিয়েছি। নবী বলে, তাড়াতাড়ি করে নিয়ে আসো, পেটে ক্ষুধা লাগছে, গোশতের টুকরাটা হাজির করো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমকে ডাক দিয়ে বলে, ও খাদেম, যাও, গোশতের টুকরা কোথায় তুমি রাখলা, নিয়ে আসো, রহমাতাল লিল আলামিনের সামনে পেশ করো। খাদেম গেছে গোশতের টুকরা আনতে, তাকায় দেখে গোশত নাই, সেখানে একটা পাথর পড়ে আছে। গোশতের টুকরাটা পাথরে পরিণত হয়ে গেছে। খাদিম ধরে আসলেন, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আশ্চর্য ঘটনা। বলে, কি হয়েছে? গোশতের টুকরা যেখানে রাখছিলাম গোশত নাই, টুকরাটা পাথরে পরিণত হয়ে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, ঘটনাটা কি, রহস্যটা কি? কেন গোশতের টুকরা পাথরে পরিণত হবে? বিষয়টি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে জানাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মে সালমা, ভিক্ষুক আসছিল তোমার কাছে, খাবার চাইছিল, তুমি তাকে দাও নাই। প্রয়োজন ছিল যে গোশতের টুকরাটা ছিল, তুমি তাকে দিয়ে দিবা। তুমি আমার দিকে তাকায়া গোশতের টুকরাটা রেখে দিলা, ভিক্ষুককে খালি হাতে ফেরত দিয়ে দিলা। আমার আল্লাহ গোশতের টুকরাটাকে পাথরে পরিণত করে দিয়েছি। সরকার দো আলম নবী রহমাতাল লিল আলামিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিলেন, ভিক্ষুক যখন আসবে, ঘরের মধ্যে যদি একটা গোশতের টুকরাও থাকে, ভিক্ষুককে দিয়ে দিবে, নবীর জন্য রাখা লাগবে না, তাকে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবে। পরে উম্মে সালমা, ভিক্ষুক আসছিল, তুমি গোশতের টুকরাটা দাও নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতের টুকরাটাকে পাথরে পরিণত করে দিয়েছেন। আল্লাহর নবী এবার হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক সাথে সাথে পাথরটাকে আবার গোশতের টুকরা বানায় দিলেন। রহমাতাল লিল আলামিন বুঝাইলেন, ও উম্মে সালমা, কারো কাছে যখন ভিক্ষুক আসে, ভিক্ষা চায়, তার কাছে জিনিস থাকা সত্ত্বেও ভিক্ষুককে দেয় না, ওই জিনিসটা সে যখন ভক্ষণ করে, এর দ্বারা সে উপকৃত হইতে পারে না। খানা ঠিকই খাইতেছে, কিন্তু উপকার হয় না।
বলে এত খাবার খাই শক্তি কেন দেহের মধ্যে নাই, এত ফল ফলাদি খাই তারপরেও কেন দেহটা দুর্বল, এত ভালো ভালো জিনিস খাইতেছি শরীরের মধ্যে শক্তি আসছে না, কেন শক্তি আসছে না? হয়তো কোনো ফকির দরিদ্র অসহায় আসছিল, ভিক্ষা চেয়েছিল, তুমি ভিক্ষা দাও নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই জিনিস থেকে উপকারী জিনিস ওঠায় নিয়েছে। যতই পেটের মধ্যে ঢোকাও উপকার হয় না, যতই খাবার খাও দেহের মধ্যে শক্তি আসে না। এই জন্য ভিক্ষুক আসলে ভিক্ষুককে ধমক না দেওয়া, সাইলকে ধমক না দেওয়া, যথাসম্ভব চেষ্টা করা কিছু হাতিয়া তওবা তাকে প্রদান করা, ভিক্ষুককে কিছু দিয়ে দেওয়া, যদি সম্ভব নাই হয় সুন্দরভাবে বোঝায় ফেরত দিয়ে দেওয়া। খবরদার খবরদার ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে বোঝাইলেন, সাবধান, সাইলকে ধমক দিবে না, সাইলের সাথে খারাপ ব্যবহার করবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখনই পয়গম্বরের কাছে সম্পদ আসতো তখনই সাথে সাথে দান করে দিতেন। সুবহানাল্লাহ। সম্পদ আসছে, দেরি করেন নাই, জমা করে রাখেন নাই, পয়গম্বর দান করে ফেলছে। একবার মাগরিবের ইকামত শুরু হয়ে গেছে, নবী নামাজের ইমামতের জন্য সামনে দাঁড়ায় গিয়েছেন। ইকামত শেষ, রাহমাতাল লিল আলামিন মসজিদ থেকে বের হয়ে কুজদায় চলে গেলেন। কিছুক্ষণ পর পয়গম্বর আবার মসজিদে নববীতে আসলেন, ইমামতের জন্য দাঁড়ায় গেলেন। নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর ঘটনা তো বুঝলাম না, ঘটনা কি হলো, বলে কি হয়েছে? রাহমাতাল লিল আলামিন মাগরিবের নামাজের ইকামত আরম্ভ হয়ে গেছে, ইকামত শেষ হয়ে গেল, আপনি নামাজের ইমামতি বাদ দিয়া ঘরের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পরে এসে আবার ইমামতি আরম্ভ করলেন। নবী এমন কাজ তো কোনোদিন হয় নাই, জানতে চাই ইকামত শেষ করার পর আপনি পয়গম্বর কেন হুজরার মধ্যে চলে গেলেন? নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, ইকামত যখন শুরু হয়ে গেল আমার স্মরণ হলো আমার ঘরের মধ্যে একটা টাকা আছে, একটা দিনার আছে, একটা স্বর্ণ মধ্যে আমার হুজরার মধ্যে আছে। আমি নবী চিন্তা করলাম স্বর্ণ মধ্যে আমার ঘরে থাকবে, এমন অবস্থা আমি মালিকের সামনে দাঁড়াবো, এটা নবীর শান হবে না, এটা নবীর শান নয়। নবীর শান হলো আগে স্বর্ণ মুদ্রা দান করে দেওয়া, তারপরে আল্লাহর সামনে দাঁড়ানো। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, খানা খাওয়ানোর মালিক আল্লাহ। এই ইয়াকিন সবচেয়ে বেশি হবে নবীদের অন্তরের মধ্যে। কাজে আমি নবীর ঘরের মধ্যে একটা দিরহাম থাকবে আর নবী আল্লাহর সামনে দাঁড়াবে, একটা ইয়াকিনের মধ্যে দুর্বলতা প্রকাশ পাবে না। না, আমি নবী দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা হুজরায় রেখে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি না, লজ্জা লাগে। এই জন্য ইকামত শেষ হওয়ার পর আমি পয়গম্বর হুজরার মধ্যে গমন করে ওই স্বর্ণ মুদ্রা একজনকে হাদিয়া দিয়ে আমি নবী চলে আসলাম মসজিদে নববীতে, এসে আবার ইমামতিতে দাঁড়াই গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আয় আল্লাহ, আমাকে মিসকিন হালাতে রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দান করো, হাসরের ময়দানে কিয়ামতের দিন মিসকিনদের কাতারে আমাকে উঠায়। রাহমাতাল লিল আলামিন দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ গো, মিসকিনি হালাতে আমাকে রাখো,
মিসকিনি হালাতে আমাকে মৃত্যু দাও, কিয়ামতের দিন মিসকিনদের সাথে আমার হাসরের ব্যবস্থা করিও। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতাল লিল আলামিন কে ডাক দিয়ে বলে, নবী কেন আপনি এই দোয়া করেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। নবী জানতে চাই, মানুষ সম্পদ চায় আর আপনি সম্পদ থেকে আল্লাহর কাছে পানা চান। আপনি মিসকিনি হালাতে জীবন যাপন করতে চান, কারণটা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা শোনো, হাসরের ময়দানে অসহায় দুর্বল মিসকিন ফকির ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। অসহায় দুর্বল, সম্পদ তেমন নাই, দিন আর দিন খায়, ভালো একটা বাসায় থাকতে পারে না, ভালো কিছু খানা খাইতে মন চায় খাইতে পারে না। আল্লাহর উপরে তার উপরে কোনো অভিযোগ নাই। আল্লাহর বান্দা যেই হালাতে থাকে আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, ও বিলাল, আবু আম্মার, গরিব সাহাবায়ে কেরাম, আসো, সুসংবাদ শুনে নাও। আমার আল্লাহ তোমাদেরকে গরিব হালাতে রাখছে। আল্লাহর উপরে তোমরা তো নারাজ হও না, অভিযোগ করো না। যে হালাতে আল্লাহ রাখে আর তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকো। শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে। হাসরের ময়দানে ধনী বান্দাদের চাইতে তোমরা গরিব সাহাবায়ে কেরাম 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দারা সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক যে হালাতে রাখেন, যে অবস্থায় রাখে, সেই হালাতে আল্লাহর শুকরিয়া আদায় করে, সবর করতে থাকে, আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই। আমার আল্লাহ পাক বলে, বিগয়রে হিসাব, আমি আল্লাহ হাসরের ময়দানে হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে অল্পে তুষ্টি ছিল, আমার আল্লাহ সম্পদ কম দিয়েছে, নারাজ হয় না, সে আল্লাহর উপরে খুশি। আল্লাহ পাক বলবে, বান্দা দুনিয়াতে সম্পদ কম দেওয়ার পরেও আমি আল্লাহর উপরে তুমি খুশি থাকছো। আজকে আমল যদিও তোমার কম, আমি আল্লাহ তারপরেও তোমার উপরে খুশি। যাও, হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আয় আল্লাহ, মিসকিনি হালাতে আমাকে রাখো, মিসকিনি অবস্থা আমাকে মৃত্যু দান করিও। আল্লাহ গো, হাসরের ময়দানে কিয়ামতের দিন মিসকিনদের সাথে আমি পয়গম্বরকে উঠায়ো। সুবহানাল্লাহ। এই জন্য ভিক্ষুককে ধমক দিব না, যত সম্ভব চেষ্টা করব কিছু দেওয়ার, যদি না পারি বোঝায়া শোনায়া ফেরত দিয়ে দেব। খবরদার, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আজ থেকে প্রতিজ্ঞা করি, পিছনে যা হবার হয়ে গেছে, আজ থেকে আমরা ফকির, কাঙ্গাল, অসহায়, দুর্বল এদের সাথে ভালো ব্যবহার করব। দরিদ্রদেরকে দেখলে আমি ধনী হলে আগে সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ। বাড়িওয়ালার মালিক আপনি, অহংকার থাকা যাবে না। রিকশাওয়ালা তাকায় দেখলেন, আগে সালামটা দিয়ে দেন। ভিক্ষুককে দেখলেন, আগে সালামটা দিয়ে দেন।
যদিও আপনি কোটিপতি, তারপরেও ভিক্ষুককে ইজ্জত করেন, সম্মান করেন আমার আল্লাহ, এতে করে আপনার ইজ্জত কমাবে না, আমার আল্লাহ আপনার ইজ্জত দুনিয়াতেও বাড়াবে, আখিরাতেও ইজ্জত বাড়াবে, ঠিক কিনা? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমার আল্লাহ। আল্লাহর পছন্দের বান্দা দরিদ্র অসহায় তাদেরকে আপনি ইজ্জত যদি করতে পারেন, আমার আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেবে, দুনিয়াতে ইজ্জত বাড়াবে, মরণের পর কবর জগতে ইজ্জত বাড়াবে, হাসরের ময়দানে ইজ্জত বাড়াবে। এই জন্য আজকে পাকাপোক্ত ইরাদা, আজ থেকে আমরা কোনোদিন মরণ পর্যন্ত কোনো ভিক্ষুকের সাথে দুর্ব্যবহার করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? গরিব অসহায় দুর্বলদেরকে মহাব্বত করব, রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, অসহায় ভিক্ষুকদেরকে যেন ধমক আর না দে আল্লাহ, তাদেরকে খালি হাতে ফেরত যেন আর না দে আল্লাহ, তাদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক আমাদেরকে দান করে দাও, তাদেরকে আগে আগে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও, আমাদের দিলের মধ্যে তাদের প্রতি মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ, কারো অন্তরে যদি অহংকার তাকাব্বুরি থাকে, দুইটা হাত তোমাকে দেখানোর বদলাতে দিল থেকে অহংকার তাকাব্বুরি বের করে দাও, আমিন। আর একটা আয়াতের তাফসীর রয়ে গেছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সময় যেহেতু শেষ, ইনশাআল্লাহ